This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলে যোগ না দেওয়ায় সিপিআইএমের পঞ্চায়েত সদস্যের স্বামীকে মারধর। অভিযোগ খোদ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের খয়রামারি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ তৃণমূলে যোগ না দেওয়ায় সিপিআইএমের পঞ্চায়েত সদস্য হেনা খাতুনের স্বামী রবিউল শেখকে প্রকাশ্যে মারধর করে পঞ্চায়েত কার্যালয় থেকে, এমনকি টেনে বের করে দেন পঞ্চায়েত প্রধান মিঠুন বিশ্বাস। মিঠুন বিশ্বাস নিজে সিপিআইএমের প্রতীকে জিতেছিলেন, জোটের সমর্থনে প্রধান হন, পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তারপর থেকেই দাদাগিরির অভিযোগ। সিপিএম পার্টির প্রতীকে আমি পাশ করেছি, আমি কেন দল চেঞ্জ করতে যাব? আমি কেন মান সম্মান হানি হব মানুষের কাছে? মানুষ আমাকে জনগণ ভালোবেসে ভোট দিয়েছে, আমি যাবো না। এবার সেই ফলে ও বলতে চাইছে তাহলে পঞ্চায়েতে জানে পা দিবি না, আর পঞ্চায়েতে আসলে তোকে মারি ফেলবো, রাস্তাঘাটে যেখানে পাবো সেখানে মারবো, হুমকি। আর আমাকে ওরা মিঠুন বিশ্বাস মারলো, মারার পরে ওর ভাই ঝন্টু বিশ্বাস, দুই ভাই মিলে মারতে মারতে আমাকে একবারে দোতলা থেকে সিঁড়ি দিয়ে মারতে মারতে নিচে একদম নামিয়ে থয়ে গেল। তারপরে আমাকে বলছে যদি পঞ্চায়েতে পা দিস তাহলে ভাগ্যে খারাপ আছে, আর পঞ্চায়েতে কোনোদিন আসবেনি। তৃণমূলে যোগ দেননি সেই জন্য তৃণমূলে যোগ দিনই সেই জন্য আমাকে মারছে। হুমকি দিচ্ছে, ওদের সঙ্গে আমরা দলে যোগদান দিইনি, ওরা বলছে যে দলে যাওয়ার কথা ছিল তোমরা যাওনি, তাই আমাদেরকে হুমকি দিচ্ছে। যাওয়ার কি কথা ছিল? হ্যাঁ, সেটা তো আমি জানি না, আর যার তো আমার সঙ্গে কোনো কথাই হয়নি এ বিষয়ে। আজকে বিষয় এই জন্যই তো মেম্বার আমার হাজবেন্ড ছিল, আমার হাজবেন্ডকে মেরেছে, তার সঙ্গে রবিকেও সঙ্গে হয়েছে। এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশনের ডেডলাইন বেঁধে দিল জাতীয় নির্বাচন কমিশন। 4 ডিসেম্বর নয়, 25 নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে ডিজিটাইজেশনের কাজ। জেলা শাসকদের সঙ্গে বৈঠকে জানালো কমিশন। বিএলওদের উপর বাড়তি চাপ থাকলেও কমিশন মনে করছে ডিজিটাইজেশনের কাজ শেষ না হলে পরে অন্য কাজ শেষ করতে সমস্যা হবে। এর আগে ফর্ম বিলির ক্ষেত্রেও সময় এগিয়ে দিয়েছিল কমিশন। 11 নভেম্বরের মধ্যে ফর্ম বিলি শেষ করতে বলা হয়, পরে বিএলওদের চাপ বাড়ানো হয়, পরে এরপর ফর্ম বিলির সময়সীমা আর এবার ডিজিটাইজেশনের ক্ষেত্রেও সময় বেঁধে দেওয়া হলো। অ্যাপে প্রযুক্তিগত সমস্যা হচ্ছে অভিযোগ বিএলওদের একাংশের। এত কম সময়ের মধ্যে কিভাবে কাজ শেষ হবে প্রশ্ন বিএলওদের একাংশের। ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ নিয়ে কড়া কমিশন। এসআইআর এর কাজে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ নিয়ে সব জেলার ডিওকে নোটিশ পাঠালো কমিশন। অস্থায়ী কর্মী, বাংলা সহায়তা কর্মীদের ডেটা এন্ট্রি কাজে নিয়োগ করা যাবে না, স্পষ্ট বার্তা কমিশনের। কয়েক জায়গায় ছবি দেখা গিয়েছে, আর তাদের ডেটা এন্ট্রির কাজে নিয়োগ করলে বিডিও, ইআরও, এইআরওদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি নির্বাচন কমিশনের। ডাটা এন্ট্রি অপারেটর পাওয়া যাচ্ছে না, এটা তো ওনাদের আগেই বোঝা উচিত ছিল যে 2 বছরের কাজটা 2 মাসে করা সম্ভব না। এটাই তো মমতা ব্যানার্জি বলেছেন যে তুমি টাইম দিয়ে করো। 2 বছরের কাজ 2 মাস, তার মানে একটা কাজ 2 বছর করতে যত লোক লাগে 2 মাস করতে গেলে তার 20 গুণ লোক লাগে। এই বুদ্ধিটা যদি একটা সাধারণ মানুষের থাকে, এই বুদ্ধিটা নির্বাচন কমিশনারদের নেই। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, সঠিক সিদ্ধান্ত। তারা যে কথাটা বলেছেন, নির্বাচন কমিশন সরকারকে চিঠি দিয়েছিল, নবান্নকে চিঠি দিয়েছিল যে ডেটা এন্ট্রি অপারেটর লাগবে এবং কেন্দ্রীয়ভাবে সেটা করলে ভালো হয়, কারণ আপনারা জানেন যে এর জন্য হচ্ছে এক্সপার্ট লোক দরকার। আজকে এসআইআর এর মতো একটা কাজ হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এবং সেন্সিটিভ কাজ, পুরো দায় হচ্ছে বিএলওদের উপর চলে আসছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমার ব্যক্তিগতভাবে কাউকে মনে হলো আমি ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করে দিলাম। এই অভিযোগটা মূলত হচ্ছে ইআরও এবং অ্যাসিস্ট্যান্ট ইআরও যারা আছেন, তার মানে পরিষ্কারভাবে বলতে গেলে বিডিও এবং এসডিও যারা আছেন তাদের বিরুদ্ধে। নিশ্চয়ই এটা সঠিক সিদ্ধান্ত, কিন্তু আমরা যেটা দাবি করছি যে অবিলম্বে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হোক এবং সেটা সরকারি পৃষ্ঠপোষকতা এবং সরকারের উদ্যোগে।